ক্রিকেট থেকে রাজনীতির মাঠে সেটা খুব সহসাই কেউ ভালোভাবে নেয় না। তাও যদি রাজনৈতিক আশ্রয় পায় অবসর নেওয়ার আগে, তবে তা আরও বেশি বিতর্ক ছড়াতে পারে। এই যেমন সবশেষ উদাহরণ সাকিব মাশরাফি। সাধারণ মানুষের জন্য খারাপ ভালো কিছু করুক কিংবা না করুক, আলোচনায় যেন শেখ হাসিনারও ঊর্ধ্বে। এখন ক্রিকেটাররাই বলছেন রাজনীতি আর ক্রিকেটকে এক না করতে। গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। রাজনীতি আর ক্রীড়া অঙ্গন নিয়ে বলেছেন নানাবিধি কথা। সো এমন মানুষ আসা উচিত না যারা এই স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায়। এটা অবশ্যই উচিত না, কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। নুরুল হাসান সোহান বলেছেন ক্রিকেট নিয়ে ব্যবসা করা যাবে না। সাধারণ মানুষ কিংবা ক্রিকেট প্রেমীদের আইডলরা রাজনৈতিক গ্যাড়াকলে পড়ে নিশ্চুপ থাকা সেটাও চলে না, সেটা কেউ মানতেও পারবে না। এমনকি তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সতীর্থরাও না। অন্তত দায়বদ্ধতার জায়গা থেকে কিছু করা উচিত, এমনটাই মনে করেন সোহান। আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি এমন টাইপের মানে আমার কাছে মনে হয় যে আমি যদি কথা না বলতে পারতাম এই সিচুয়েশানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। হয়তো জানি না কোনো কিছুই করতে পারছি। স্টুডেন্টদের অনেক অনেক ধন্যবাদ, তারা এই জায়গাটায় আমাদের নিয়ে আসছে এবং তাদের যে সাহস এটা আমাদের ইন্সপায়ার করবে। বাট আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে কিছুটা করার চেষ্টা করেছি এবং যা কিছু মানে থাকার চেষ্টা করেছি এবং কথা বলার যতটুকু দরকার ছিল হয়তো আরও বেশি করতে পারতাম। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ গড়তে গেলেও দুটো নাম আসবেই, মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান। সাকিবকে তো বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়। ক্রিকেটই তাদের দিয়েছে এই তারকা খ্যাতি। 22 গজের মঞ্চে দাঁড়িয়েই সাকিব মাশরাফির এই প্রাপ্তি। আর নাম যশ খ্যাতির কারণেই রাজনৈতিক মঞ্চে যাদের ভোটে তারা জয়ী হলেন কিংবা যাদের ভালোবাসায় তারা তারকা তকমা পেলেন, সেই সাধারণ মানুষের বিপদে সাকিব মাশরাফিরা কিছুই করতে পারলেন না। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম। 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি। আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি, যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না। তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি, এর কারণে আমরা কথা বলতে চাই না। বাট আলটিমেটলি আপনারা আমাদের 20 জন 25 জনের বাইরেও তো বিশাল একটা অ্যামাউন্ট প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে দেখে যে হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার হবে। তো সেইখান থেকে অবশ্যই চাবো যারা যেসব সংগঠকরাই আসুক, যাতে ক্রিকেটের ভালোর জন্য আসুক। যেটা আমি বললাম যে আপনি যদি 70 থেকে 80% মানুষ যদি এটা চায় যে দেশের উন্নতি করব, দেশকে ভালোবাসি বা স্পোর্টস ভালোবাসি, তাইলেই আপনার সম্ভব যে ওই জায়গা থেকে ভালো কিছু করা। যখন আপনি নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে কোনো কিছু করতে আসবেন, এখান থেকে আপনার সংসার বাড়ি চালানো লাগবে, তাহলে অবশ্যই স্পোর্টসের এই জায়গাটা আপনার জন্য।